বুবলির পেটে দ্বিতীয় সন্তান ইস্যুতে উত্তপ্ত এখন গণমাধ্যমগুলো। অনেকেরই প্রশ্ন, এই বাচ্চার বাবা কি আদৌ শাকিব খান নাকি অন্য কেউ? শবনম বুবলি এই বিষয়টা নিয়ে বারবারই কিন্তু এড়িয়ে যাচ্ছেন। তাকে যখনই জিজ্ঞেস করা হচ্ছে এই বাচ্চার বাবাকে, তিনি বারবারই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে, বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিষয়টা নেট দুনিয়া ক্লিয়ার হয়ে গেছে, শবনম বুবলির পেটে দ্বিতীয় বাচ্চা। এই বিষয়টা নিয়ে শবনম বুবলি বারবারই বলে যাচ্ছেন, কোনো গণমাধ্যমকে তিনি আসলে সঠিক তথ্য দিচ্ছেন না। তিনি বারবারই বলছেন কোনো একটা ব্যক্তিগত প্রোগ্রামে বিষয়টা তিনি ক্লিয়ার করবেন। তবে এখানে কথা হচ্ছে, তিনি যদি সত্যি বাচ্চার মা হয়ে থাকেন তাহলে বিষয়টা গণমাধ্যমকে কেন বলতেছেন না? আর যদি বাচ্চার মা নাই হয়ে থাকুক তাহলে বিষয়টা গণমাধ্যমকে ক্লিয়ার করুক যে আমি বাচ্চার মা না, এটা সমস্ত গুঞ্জন। তবে তিনি কিছুই বলতেছেন না। তিনি পাসপোর্ট হাতে একদিন দেখিয়েছিলেন তিনি নাকি আমেরিকায় যাবেন খুব তাড়াতাড়ি, কিন্তু আমেরিকাতে যাবেন কেন, এই প্রশ্নটা নিয়ে উত্তপ্ত গণমাধ্যম। অনেকে দাবি করেন তিনি দ্বিতীয় বাচ্চার জন্ম দেওয়ার জন্য আমেরিকাতে চলে যাবেন। এর আগে যখন তিনি বাচ্চার মা হয়েছিলেন তিনি আমেরিকাতে আত্মগোপনে ছিলেন অনেকদিন। হঠাৎ করে ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিয়েছিলেন তিনি বাচ্চার মা হয়েছেন এবং বাচ্চার বাবা মেগাস্টার শাকিব খান। তবে কি এবারে সেম একই প্রক্রিয়া হয়েছে নাকি অন্য কিছু? অন্যদিকে শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে উত্তপ্ত গণমাধ্যমগুলো এবং শাকিবের প্রিন্স নিয়ে অবশেষে মুখ খুলেছেন শিবা শানু। তবে এই বিষয়টা নিয়ে তিনি কেন কথোপকথন বললেন এবং এই কথোপকথন বলার কারণ কি, শিবা শানু নিজেই বলবেন। চলুন, প্রিন্স সিনেমা যেহেতু নিয়ে উত্তপ্ত গণমাধ্যম, এই প্রিন্স সিনেমার আরও কিছু তথ্য শিবা শানুর মুখ থেকে আমরা একটু ক্লিয়ারলি শুনে আসি। এটা হলো আমার চেষ্টা থাকে, তো আমি যেই মাধ্যমেই বা যেই গল্পেই কাজ করি না কেন, আমি যে সেই গল্পে আছি, আমার উপস্থিতি আপনি টের পেয়েছেন কিনা সেটাই হলো আমার মূল লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য নিয়ে কাজ করি। আর এটা তো বললাম যে ফেস্টিভ্যালে ছবিটা যাবে, সেটা হলো প্রধান কারণ এখানে কাজ করা। সেকেন্ডলি হচ্ছে যে এই টাইপের একটা গল্পে থাকুক না, আমার অসুবিধে কি? আমার জন্য খুবই ভালো ছিল না, কারণ আমি কোনো ছবিতেই ছিলাম না। এই প্রথম মনে হয় আমার কোনো ছবি ঈদে রিলিজ হয়নি। দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেভাবেই হোক প্রিন্স ছবির কাস্টিং থাকার পরেও ছবিটি আমি শেষের দিকে ছেড়ে দিয়েছি বিভিন্ন কারণে। কারণগুলো ব্যাখ্যা করার সময় এখন আর নাই। নতুন ডিরেক্টর ব্রেক পেতে হলো একটা স্ট্যাবলিশড প্রোডাকশন থেকে, যে প্রোডাকশনটা ছবি বানানোর মধ্যে পটু, তারা সব জানে কোথায় কী হবে। তাহলে ডিরেক্টর যদি কোনো ভুল থাকে বা যদি কোনো অভিজ্ঞতা কম থাকে, তখন প্রডিউসার বা প্রোডাকশন হাউস তাকে সাপোর্ট করতো। আবার দেখেন, যদি কোনো নতুন প্রডিউসার আসতো, সে কিন্তু প্রথমেই একজন বড় ডিরেক্টরকে কাজ নিয়ে তার ছবিতে নিতেন। কারণ কি, যে বড় ডিরেক্টর তো নতুন প্রোডাকশন একটা সমন্বয় ঘটতো। কিন্তু এখন প্রডিউসারও একদম আন করা নতুন, ডিরেক্টরও একদম আন করা নতুন, অভিজ্ঞতা কম চলচ্চিত্রের ব্যাপারে, অনেক বড় স্টার নিয়ে কাজ করতেছে, সেই স্টারকে হ্যান্ডেল করার ক্ষমতা বা তার আছে কিনা সেটাও হয়তো জানা নাই। স্বাভাবিকভাবেই সাকিব খানকে হ্যান্ডেল করা তো সবার পক্ষে সম্ভব না, অনেক বড় স্টার, তাই না? তো এই ব্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে আগানো উচিত আমার মনে হয়। কারণ বোথ সাইড উইক হয়ে গেলে তখন টোটাল প্রোডাক্টটার উপর একটা প্রভাব পড়ে যায়, সেটা মেকিংই হোক আর রিলিজিংই হোক আর যেখানেই হোক। এইগুলো একটু ব্যাপারগুলো একটু খেয়াল রেখে হল মালিকদের স্বার্থটা দেখার জন্য বলবো। এই কারণে ভাই, যে কটা হলই আছে তারা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এখনও জীবিত আছে বা খোলা রেখে দরজাটা, সো তাদের পক্ষে একটু ভাবা দরকার। আমাদের যেটা সেন্সর বোর্ড ছিল, বর্তমানে সেটা সার্টিফিকেশন বোর্ড, যদিও সেটা আগের নিয়মেই চলছে, আগের সেই নীতিমালাতেই চলছে। নীতিমালা পরিবর্তনের কাগজ জমা দেওয়া হয়েছে, সেটা হয়তো তাড়াতাড়ি পরিবর্তন হয়ে আসবে। কিন্তু আমার কথা হচ্ছে, সেন্সর বোর্ড বলি আর সার্টিফিকেশন বোর্ড বলি, তারা কেন একটি অসম্পূর্ণ ছবিকে সেন্সর সার্টিফিকেট বা আপনার সার্টিফিকেট দিচ্ছে বা ওখান থেকে ছাড়পত্র দিচ্ছে? কারণ সে তো দেখেছে যেটা অসম্পূর্ণ ছবি, তাহলে সে তো ওটা সার্টিফিকেটটা কেন সই করলো? ওখানে কারা বসে আছে ভাই? আমাদের ফিল্মের লোকেরাই তো। ওখানে যারা বসে আছেন তারা আমাদের চলচ্চিত্রে ভালো চান, তারাই তো বসে আছেন। আপনি যখন একটি চলচ্চিত্র পূর্ণাঙ্গ দেখে বলতে পারেন ইহা কোনো চলচ্চিত্রই না, তখন একটি অসম্পূর্ণ চলচ্চিত্রকে আপনি লিখে দিতে পারতেন যে সম্পূর্ণ চলচ্চিত্র না। সেই ক্ষেত্রে আপনি ছাড়পত্র দিবেন, তারপরে হল মালিকরা তো মনে করবে যে ছবি ঠিকই আছে, তারপর তারা নিয়ে তারপরে তো এটার যে সমস্যাটা হয় সেটা হয়। একদিন আগে কীভাবে একটা ছবির শুটিং হয়, রিলিজে, আমার মাথায় ঢুকে না।
অনেক ছবি আপনারা জানেন, এখানে আপনারা অনেক সিনিয়র সাংবাদিক আছেন, ফিল্মের সাথে রিলেটেড অনেক সারাদিন, যে গান ছাড়া সেন্সার করে ফেলছি, পরে আবার গান সেন্সার করে আবার জমা দিয়েছি। তো এইটা তো তখন হতো যখন আমরা ওই যে ক্যান পাঠাতাম, ওই ক্যানের মধ্যে দিতাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট এখন তো এই সিস্টেমে এখন যাওয়া যাবে না ভাই। আসলে টেকনোলজিটা আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, কিন্তু টেকনোলজিটার ইউজটা জানি না, এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। একটা সিস্টেম থাকা উচিত, একটা সেটা প্রযোজক সমিতি আছে, পরিচালক সমিতি আছে, শিল্পী সমিতিকে সাথে নিয়ে গভর্নমেন্টের যে তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে তারা বললো যে একটা ছবি রিলিজ দেওয়ার 15 দিন আগে আপনার প্রচারটা করেন ভাই। এটা আমি বলতেছি না কেউ বাধ্য এটা করতে, এটা কোনো নিয়ম সেটাও আমি বলতেছি না, কিন্তু যেহেতু আমরা সবাই চাচ্ছি যে ডেভেলপমেন্ট অফ ফিল্ম, দ্যাট ইজ ওয়াই আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি, যেটাকে আমরা আপাতত আইনি মনে করলাম। এটা লিখিত বলে তো কিছু হলো না, কিন্তু এটা সিস্টেমের মধ্যে আনতে হলে, একটা জিনিসকে ডেভেলপ করতে হলে একটা কিছু প্রক্রিয়া তো আপনাকে অবলম্বন করতে হবে। আসলে টেকনোলজিটা আমরা ডেভেলপ করার চেষ্টা করতেছি, কিন্তু টেকনোলজিটার ইউজটা জানি না। এই প্রথম মনে হয় আমার কোনো ছবি রিলিজ হয়নি। সেন্সর বোর্ড বলি আর সার্টিফিকেশন বোর্ড বলি, তারা কেন একটি অসম্পূর্ণ ছবিকে সেন্সর সার্টিফিকেট বা আপনার সার্টিফিকেট দিচ্ছে? স্বাভাবিকভাবেই সাকিব খানকে হ্যান্ডেল করা তো সবার পক্ষে সম্ভব না, অনেক বড় স্টার। প্রথমে যিনি গল্পের লেখক উনি আমাকে ফোন করেছিলেন, তো গল্পটা বললো যে এই ব্যাপার, গল্পটা শুধু ফেস্টিভ্যালের জন্য নির্মাণ করছি। আমি চিন্তা করলাম আমার এত বছরের ক্যারিয়ারে কোনো ছবি তো ফেস্টিভ্যালে যায়নি, এরা যখন ফেস্টিভ্যালের জন্য নির্মাণ করছে তাহলে ওইখানে অ্যাটলিস্ট আমার একটা অংশগ্রহণ থাকুক, এই কারণে এই গল্পতে কাজ করা। সেকেন্ডলি হচ্ছে আমরা যারা আর্টিস্ট, যারা অ্যাক্টিং করি, আপনারা আমাদেরকে গরম মশলা মনে করতে পারেন, মানে মিষ্টিতেও লাগে, ঝালেও লাগে, টকেও লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে সব জায়গায় আছি আমার উপস্থিতি টের পাচ্ছেন কিনা আপনারা।